তো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি সকাল সকালই একদমই। আমার এরকম প্রত্যেক দিনই, আজকে নতুন কিছু নয়। আজকে রান্না হবে পটলের তরকারি, করলা ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাক, কাতলা মাছের ঝাল, আর ডাল ফাল কিছু হবে না। খাবে না বাবুসোনা, বাবুসোনার লাগলে তবে আমরা করি, না অতটা লাগে না। মেয়ে যখন যদি খেতে যায় তবে করবো ডাল, নাহলে ডাল আজকে আর হবে না। তিনজনের খাবার। আর রাত্রের জন্য করবো সবজি ঝোল করে রাখবো। আর এই ড্যামি ওয়েদার যেন কিছু খেতে তো সন্ধ্যের দিকে ইচ্ছা করে, ফ্রাই জাতীয় কিছু। তো ওই সন্ধ্যের দিকে ইচ্ছা আছে একটা স্ন্যাক্স জাতীয় কিছু বানিয়ে নেবো। দেখা যাক কী হয়, যদি করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। প্রায় সারা রাতই বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, এই ভোরের দিক পর্যন্ত প্রায় টেনেছে। এখন থেমে আছে, কিন্তু মনে হচ্ছে না যে রোদ্দুর উঠবে। আবার জানি না, যা জামা কাপড়ের অবস্থা কাল থেকে চলছে, তা জানি না কি হবে। তা গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং যথেষ্ট সাবধানে আছো। আর আমি একেবারে তোমাদের মতোই আছি। চা তো রোজগার, যেমন সকালবেলা কাজ গুছিয়ে চা খাই, চায়ের পাটটা মিটে গেছে। বাবুসোনাও মর্নিং ওয়াকে বেরিয়ে গেছে, তাই ভাবলাম এই দিকটা যখন মিটে গেছে এবার ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, না আবার দেরি হয়ে যাবে। তা প্রথমে এই পটলের তরকারিটা বসাবো। আর এই অল্প অল্প তরকারি যেন সেই যতই মেয়ে নিয়ে করে ঠিক বেড়ে যায়। আমাদের একটা থেকে তরকারি হলেই হয়ে যায়, কিন্তু বাবুসোনার তো একটা তরকারি তো হবে না, একটু বাবুসোনার লাগে। ভাতটা যেহেতু কম খায়, খুবই কম খায়, মাপা ভাত, পাখির খাবারের মতন। সবজি খেয়ে পেটটা একটু ভরায় আর কি, সেই জন্যই তরকারি একটু করতেই হয়। নাহলে আমাদের মা মেয়ে দুজনে যা সবাই, আর তোমাদের দাদারও অত বায়না নেই, খাবার একটা ভালো কিছু হয়ে গেলে ওর একটা তো ওরও হয়ে যায়। আর কালকে রাত্রে জানো তো, যখন ছুটে যাচ্ছি চশমাটা পড়তে, একটু মোবাইলটা দেখবো, মা দেখি চশমার একটা কাঁচ খুলে গেছে। কি জ্বালা আছে না, চশমা ছাড়া আমার একদম চলে না, খুব অসুবিধা হয়। কোনো ছোটো লেখাতে পড়তেই পারি না, দেখতে বলবো কষ্ট নেই। মোবাইলেরও লেখা দেখান কষ্ট বুঝতে পারি না, খুব অসুবিধা হয়। আর দাদা নেই যে ঝটপট দিয়ে আসবে, দেখি বেলাতে যদি আমার সুযোগায় কাছে নিচেতে একটু গেলেই হয়। দেখো এখানে পটলটা ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছি। আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দেবো এর মধ্যে। এইদিকে বাবুসোনাও চলে এসেছে, বাবুসোনার চাটা বসিয়ে দিই। কমপ্লিট। আর ওইদিকে সব রান্নাই হয়ে গেছে। এবার মাছের মাথা দিয়ে পুঁই শাকটাকে রেডি করবো, কমপ্লিট হবে আর কি, তারপর মাছের ঝাল হয়ে যাবে। আর ওদিকে তো ভাত ফুটছেই, হয়ে গেলেই ব্যাস রান্নাটা আজকের মতন কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপর যা ওবেলা করবা তখন ওবেলা দেখবো এখন। আর এখানে দেখো মাছ আছে, কাতলা মাছ, আর কাতলা মাছের মাথা। এরকম আর এক টুকরো ছিল, কালকে এটা
খাওয়া হয়ে গেছে। আসলে কি কাঠটা তো অল্প, ওই জন্য যখন দুটো দিলে একটু বেশি হয়ে যাবে, দিলে অসুবিধা কি হতো না, লাগে একটা দিন হয়ে যায়। আর মাছটা এসেছিলো কালকে, মাছ ভাজবে না বড় ভয় লাগবে, ছোট চড়বড় চড়বড় করে। একদম পুরোটা ভাজা হয়ে গেছে, আমি ওটা তুলে রাখছি। তেল দিতে হবে। আর কোনো শাকের মানে যেটা বলি ছেঁচড়া আমরা বলি, আমি তেজপাতা দিই না, এই 5 ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লালচে রং হয়েছে, এবার পেঁয়াজ একটু ঘষে দিচ্ছি, আর কি বাটা নয়। লাল হয়ে গেলেই শাকটা দিয়ে দেবো, শাক আর মাছ একসাথে দিয়ে দেবো। আর একটু লাল হয়ে গেলি, পুরো মানে ভাজা হয়ে গেলি, এবার শাকটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা আমার লাল করে একদম পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা একদম পুরো সময় ঢেলে দিলাম। আর সামান্য একটু এই বাটিটা ধর একটু জল দিয়ে দেবো। কড়াই আছে, ওটা দিয়ে ফুটিয়ে নেবো, চাপা দিয়ে দিই, তারপরে ঠিক কত দূর এগোলো। এসেছে, আর একটু জাস্ট টান দিতে হবে, হয়েছে ভাতটা। একটু টেস্ট লাগবে, একটু অল্প মিষ্টি দিই। দেখলাম পুরোটা দেখি বেরিয়ে আসে, কিন্তু না, একটু ভালো লাগছে না। একটু গরম মশলার গুঁড়ো দিলাম। পটলের তরকারি, করলা ভাজা একদম অল্প করেছি। এখানে এই যে ছেঁচড়াটা যা সাংঘাতিক হয়েছে না আজকে, আর এই তো ভাত দেখতেই পাচ্ছ, আর ওখানে মাছের ঝাল। এটাও হয়ে গেছে, নামাবো। আর তোমাদের সাথে এখন আর আসছে না, একদম পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতন টাটা। দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি, আর দেখো এখানে ব্রেডের টুকরো করছি। ব্রেড স্লাইস ব্রেড নিয়েছি, সেগুলো টুকরো করি। আর এখানে গরম জল করে নিয়েছি, হালকা একদম গরম জল আর কি, যতটা পারি হাতে করে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। আর আমি কিন্তু এই ধারগুলো কিচ্ছু বাদ দিচ্ছি না, সব একসাথেই নিয়ে নিচ্ছি। আমি মোট 8 পিস ব্রেড নিচ্ছি, 8 পিস ব্রেডকে টুকরো করে নিচ্ছি, স্লাইসগুলোকে যতটা সম্ভব হাতে করে ছোটো ছোটো করে নিতে হবে। দুটি ব্রেড খুব নরম,
এবার এগুলোকে আমি একটু হালকা করে হাত ছোঁয়া গরম জল করেছি, গরম জলে একটু ভিজিয়ে দেবো, ব্যাস। আর একটু দেবো। পুরো আর কি জলটা যাতে এটা ভেজে সেটা, ব্যাস আর কিছু করতে হবে না, দেওয়ারও দরকার নেই। এবার এটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ যাবো। আর কী কী ইনগ্রিডিয়েন্টস দেবো ফিরে এলাম এখানে এখন এই মিনিট 15 পরে। আর দেখো ব্রেডটা এরকম হয়ে গেছে। এবার কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে তোমাদের বলে যাবে, সেগুলো পরপর এর মধ্যে দিতে থাকি। তো এখানে আছে দেখো ধনেপাতা, সরু করে আলু কুচি করা, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দেখো এখানে টমেটো কুচি আছে। এগুলো আমি সব একবারে একসাথে দিয়ে দেবো। আর এখানে আছে নুন, হলুদ, চাট মশলা, ধনে জিরে গুঁড়ো একসাথে মানে রোস্ট করে গুঁড়ো করা, এটা শুকনো খোলাতে। আর আছে গোলমরিচের গুঁড়ো, এগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। দেবো এখানে 2 চামচ, 3 চামচ ময়দা, ওই 3 চামচ। আর দেবো 3 চামচ, এই একই চামচে 3 চামচ বেসন। এবার এইগুলো দিয়ে ভালো করে মাখতে হবে। এটাতে আমি এখন খুব বেশি জল দেবো না, জাস্ট একটু মেখে রাখছি। মেখে রেখে আমি এটাকে আবার চাপা দিয়ে রাখবো। আর মিনিট 10-15 চাপা দেওয়া থাকবে। তারপর আমি আবার আসবো, এসে ঢাকা খুলে যদি দেখি যে যেতে জল লাগবে একটুখানি আরেকটু দেবো, একটু বড্ড ড্রাই হয়ে গেছে। পাউরুটি তো জল লাগতে পারে। এই যে মাখা হয়ে গেছে, দিয়ে আমি এবার চাপা দিয়ে দিই। পরে ফিরে এসেছি। আর এখানে আমি যাকে এটা করেছি, একটু জলটা সামান্য মনে হচ্ছে লাগবার, 1 চিমটে আমি খাবার সোডা দিয়েছি, তখন দিতে ভুলে গিয়েছিলাম আর কি। অনেকটাই জল জল হয়ে গেছে। আর একটু দেখছি, মেখে নিই আগে একটু ভালো করে, তারপর দেখছি। পেঁয়াজ রসুন কিচ্ছু দিই না, তোমার ইচ্ছা করলে পেঁয়াজ রসুন ডিম সবই দিতে পারবে। আমি এটা একদম টোটালি ভেজ মিক্সড ব্রেড পকোড়া বানাচ্ছি। দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর যখন বুঝেছিলাম যে একদম দুপুর থেকে নাইটি ফাইটি ভিজে একাকার, তারপরে সেই জন্য নাইটিটা চেঞ্জ করে একদম কুর্তিটা পরে নিয়েছি। কি সুন্দর লাল লাল বেশ গোল গোল বড় বড় মতন হয়েছে, ফুলেছে এতটা, বেশ ফ্লাফি হয়েছে।